একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। সকাল 10টার কিছু আগে বিমানবন্দরে পৌঁছায় ট্রফি বহনকারী কোকা-কোলার বিমানটি। সঙ্গে আছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা গিলবার্তো সিলভা। বিশ্বকাপের স্পন্সর কোকা-কোলার ক্যাম্পেইনে নির্বাচিতদের জন্য ট্রফি দেখা ও ছবি তোলার সীমিত সুযোগ থাকবে এবার। ট্রফি ও অতিথি বরণে বিমানবন্দরে আছেন বাফুফে সভাপতি। এই প্রথম 48 দলের ফুটবল বিশ্বকাপ জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 150 দিনের বেশি সময় ধরে 30টি ফিফা সদস্য দেশের 75টি স্থানে যাবে সোনালী ট্রফি। ভারত থেকে ঢাকা এসেছে ট্রফি। বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে রাজধানীর এক 5 তারকা হোটেলে। আর রাতে কোরিয়া উড়াল দেবে বিশ্বকাপের সোনালী ট্রফি। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী পিয়াস সাহা। পিয়াস, ট্রফি বরণে বিমানবন্দরে কেমন আয়োজন রয়েছে আর দর্শকদের কেমন সাড়া দেখছেন? আসলে সকাল 10:45 নাগাদ কিন্তু ভারত থেকে যে ফিফা বিশ্বকাপের ট্রফিটি রয়েছে সেটি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছে এবং বিশ্বকাপের সেই ট্রফিটি বরণ করার জন্য কোক যেহেতু পুরো তত্ত্বাবধানে রয়েছে, কোকের পাশাপাশি এখানে ফুটবল ফেডারেশনের কিন্তু একটা ভূমিকা রয়েছে। সকালবেলা এই ট্রফি বরণের জন্য কিন্তু বাফুফের সভাপতি এবং সহসভাপতি ফাহাদ করিম বিমানবন্দরে এসেছে। তবে উন্মাদনার কথা যেটি আমাকে জিজ্ঞেস করলেন, উন্মাদনার কথা, আসলে উন্মাদনা বলতে তেমন উন্মাদনা চোখে পড়ার মতো না, কারণ বিগত সময়ে যখন বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে এসেছে তখন নানা ধরনের প্রচারণা দেখা গেছে, যে কারণে মানুষ অনেক জানতে পেরেছে এবং বিমানবন্দরে কিন্তু ভিড় করেছে এই বিশ্বকাপ ট্রফি দেখার জন্য। কিন্তু এইবার সেই জিনিসটা সীমিত আকারে হয়েছে, অনেক মানুষের কাছে পৌঁছাতেই পারেনি যে বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসছে। সেই জায়গা থেকে আসলে বিমানবন্দরে দর্শক উপস্থিতি একেবারে নেই বললেই চলে। কিন্তু নিরাপত্তার ব্যাপার যদি আমি আপনাকে বলি, দর্শক উপস্থিতি না থাকলেও বিশ্বকাপ ট্রফি বিমানবন্দরের আগমন উপলক্ষে জোরদার নিরাপত্তা নেওয়া হয়েছে এবং এখানে সকাল থেকে আসলে নিরাপত্তা কর্মীরা রয়েছে এবং গণমাধ্যম কর্মীদেরও কিন্তু খুব বেশি কাছে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না এখানে নিরাপত্তার কারণে। বিমানবন্দরে কিছু আনুষ্ঠানিকতা হচ্ছে বিশ্বকাপ ট্রফি আসার পর, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই সব আনুষ্ঠানিকতা শেষে ট্রফি সরাসরি এখান থেকে বের হয়ে ঢাকার যে 5 তারকা একটি হোটেলে ট্রফিটি রাখা হবে প্রদর্শনীর জন্য, সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু মাত্র কয়েক ঘন্টা ট্রফি থাকবে। এবং কোকের একটি বিশেষ ক্যাম্পেইন হয়েছিল যেখানে আসলে যারা অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিল সেই সব সৌভাগ্যবান লোকই কিন্তু আসলে ট্রফিটি দেখতে পারবেন এবং ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। সীমিত আকারে হয় এবার, কিন্তু দেশের যারা ফুটবল প্রেমী রয়েছে তারা কিন্তু আসলে অনেকের মধ্যে আক্ষেপ থেকে যাবে, আসলে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসলেও সেই ট্রফিটি আসলে সামনে থেকে তারা দেখতে পারবে না, ছবি তুলতে পারবে না। কিন্তু এর মাঝখানেও সুখবর হলো, আসলে বাংলাদেশে কিন্তু অনেক আগে ভাগেই বিশ্বকাপের ট্রফিটি আসলো। গত 3 জানুয়ারি থেকে ট্যুরে বের হয়েছে এই বিশ্বকাপের ট্রফিটি এবং 5ম দেশ হিসেবে আসলে বাংলাদেশে বিশ্বকাপের ট্রফিটি আসলো এবং কয়েক ঘন্টা এখানে থাকবে রাজধানীর 5 তারকা হোটেলে। আমি যতদূর জানি সন্ধ্যা পর্যন্ত আসলে ট্রফিটি বাংলাদেশে থাকবে এবং এই সন্ধ্যার পরেই কিন্তু আজকে রাত্রে যে কোনো একটা সময়ই বাংলাদেশ থেকে ট্রফিটি কিন্তু আসলে দক্ষিণ কোরিয়া চলে যাবে এবং এর মাধ্যমে কিন্তু সমাপ্ত হবে। এবং এই যেখানে আয়োজন হবে 5 তারকা হোটেলে, সেই আয়োজন সম্পর্কে যদি একটু বলি, সেখানে কিন্তু আসলে ফুটবলারদের জন্য বাফুফে কোনো বিশেষ ব্যবস্থা করতে পারেনি যতদূর শেষ পর্যন্ত আমি জানতে পেরেছি। তবে জামাল ভুঁইয়া, শেখ মোরসালিনের মতো ফুটবলাররা সেখানে উপস্থিত হতে পারে এমনটিও জানা গেছে, কারণ তারা সরাসরি বিশ্বকাপের এই ট্রফির জন্য কোকের সঙ্গে সম্পৃক্ত ছিল, সেই কারণে তাদের উপস্থিতি থাকার একটা কথা রয়েছে। এছাড়া বাফুফের জন্য আসলে আধা ঘন্টার মতো একটি সময় দেওয়া হয়েছে। বাফুফের কর্মকর্তারা আর বাফুফের যেসব পার্টনার রয়েছে, বাফুফের স্পন্সর পার্টনার, তাদের জন্য কিন্তু আধা ঘন্টার একটি স্লট দেওয়া হয়েছে। এছাড়া কোকের যে বিশেষ আমন্ত্রিত সমর্থক বা আমন্ত্রিত অতিথিরা কিন্তু আসলে এই বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবে। সবকিছু মিলিয়ে আসলে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে এবার 3টি দেশে, আপনি যেমনটি বলছিলেন 48টি এই দল অংশগ্রহণ করছে। এত বড় একটা বিশ্বকাপ, বাংলাদেশের 4র্থবারের মতো আসলে বিশ্বকাপের ট্রফিটি আসলো। এই নিয়ে বিশ্বকাপের ট্রফি আসা মানেই কিন্তু ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা, সেই উন্মাদনাটা কিন্তু লেগে যাওয়া বাংলাদেশে। তবে আসলে এইবার প্রচারণার কারণে যে উন্মাদনাটা বিগতবার দেখা গেছে বাংলাদেশের ট্রফি আসার পর, গত 2বার আমরা যেটা দেখেছি, তেমন উন্মাদনা কিন্তু এবার হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্বকাপ ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে সব শেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী পিয়াস সাহা।